ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার রাফা শহরের আরও গভীরে প্রবেশের চেষ্টা করছে। লড়াই থামানোর জন্য আলাপ আলোচনাতেও অচলাবস্থা রয়েছে গেল কয়েক সপ্তাহ ধরে। এজন্য এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করছে। এমন অবস্থায় ইসরায়েলের প্রধান মদতদাতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নতুন অস্ত্রবিরতি চুক্তির জন্য চাপ দিতে শুরু করলেন। এই চুক্তিতে 3টি পর্ব রয়েছে। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে বাইডেন চুক্তির বিস্তারিত তুলে ধরেন। This new proposal has 3 phases. The first phase would last for 6 weeks. Here's what it would include: a full and complete ceasefire. 6 সপ্তাহের জন্য লড়াইয়ে সাময়িক বিরতির কথা বলেছেন বাইডেন। প্রথম পর্বে থাকবে পরিপূর্ণ অস্ত্রবিরতি। তার অর্থ হচ্ছে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার। Withdrawal of Israeli forces from all populated areas of Gaza. ইসরায়েলি কারাগারে বন্দী কয়েকশো প্যালেস্টাইনিকে মুক্তির বিনিময়ে উল্লেখযোগ্য সংখ্যক জিম্মিকে ছাড়তে হবে হামাসকে, বিশেষ করে যারা নারী, বয়স্ক, আহত ও মার্কিন নাগরিক। এছাড়া গাজায় আরও মানবিক সহায়তা পাঠানো, উত্তরাঞ্চল সহ সকল এলাকায় ঘরবাড়িতে ফেরার অনুমতি দেবে ইসরায়েল। বাইডেন নিজেই স্বীকার করেছেন 6 সপ্তাহের এই প্রাথমিক বিরতির পর সামনে এগিয়ে যাওয়ার পথটি আরও জটিল হবে। বলেন, অনেক বিষয়ে আপোষ আলোচনা করতে হবে। তবে যতদিন আপোষ আলোচনা চলবে অস্ত্রবিরতি বহাল থাকবে। এমনকি যদি প্রাথমিক আলোচনা 6 সপ্তাহ অতিক্রম করে তারপরেও যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার সমঝোতা না হওয়া পর্যন্ত আলোচনা চালিয়ে যাবে। দ্বিতীয় পর্বে ইসরায়েলের পুরুষ সেনাসহ আটক সকল পণবন্দীকে মুক্তি দিতে হবে। বাইডেন বলেন, হামাস যদি প্রতিশ্রুতি পালন করে ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাবে, স্থায়ীভাবে বৈরিতার অবসান হবে। তৃতীয় ও চূড়ান্ত পর্বে গাজার জন্য একটি বড় রকমের পুনর্নির্মাণ পরিকল্পনা নেওয়া হবে। নিহত জিম্মিদের মরদেহ বা দেহাবশেষ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করতে হবে। প্রেসিডেন্ট বাইডেন চুক্তি মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই সুযোগটি হারাতে চান না তিনি। এদিকে হামাস জানিয়েছে একটি সামগ্রিক ও পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত তারা। ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করে তাহলে সকল পণবন্দী ও আটক ব্যক্তিদের ছেড়ে দিতে রাজি আছে তারা। رغم الأثمان الباهظة والمروعة التي دفعها الشعب الفلسطيني ودفعتها غزة، জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক। إلا أن الكيان الصهيوني فشل في تحقيق أي من أهدافه العسكرية أو الاستراتيجية.